ওহ গড, আর ইউ ক্রেজি অর হোয়াট? হ্যাঁ, তুমি পার্টি অর্গানাইজারদের ক্যান্সেল করে নিজের বুদ্ধিতে কেন এসব করতে গেছো? আনসার মি। অমৃতা, প্লিজ ডোন্ট শাউট অ্যাট শ্রাবণ। কেন ওর উপর চিৎকার করছো? ও তোমাকে ইমপ্রেস করে এত কষ্ট করে পুরো বাড়িটা সাজালো, রান্না করলো, আর তুমি কিনা এসে চিৎকার করছো। দিস ইজ নট ফেয়ার। আমি নিজের ইচ্ছে এসব করিনি, আপনার সম্মান রক্ষা করার জন্য আমি এগুলো করতে বাধ্য হয়েছি। আর আমি কোনো অর্ডার ক্যান্সেল করিনি। আমার নাম করে এই বাড়ি থেকে কেউ একজন ফোন করে অর্ডারটা ক্যান্সেল করেছে। কে করেছে সেটা আপনার হেডেক। আমার যা ডিউটি ছিল আমি সেটা পালন করেছি। আর এভাবে আমার উপরে গাক গাক করে চেঁচানো বন্ধ করে যান, তৈরি হয়ে আসুন। Who the hell has done this, হ্যাঁ? কে করেছে? কে আমাকে এভাবে ব্যাকস্টেপ করার চেষ্টা করছে? শ্রাবণ, তুমি নিজের ভুলটা কেন অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছো? কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ওম্বেটাকে তাতাচ্ছ? আমি অহেতুক মিথ্যে কথা বলিনি। আর আমি বেঙ্কির সামনে ওদেরকে ফোন করেছিলাম। ওরা আমাকে যেটা বললো আমি সেটাই বলেছি, সত্যিটা। আর আমার কি কোনো খেয়ে দেয়ে কাজ নেই নাকি যে আমি অর্ডারটা ক্যান্সেল করতে যাব? সেই জন্যই তো আমি রান্নাটা করেছি, নিজের হাতেই বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছি। আপনার পছন্দ যখন হচ্ছে না তখন বলে দিন, আমি এইগুলো সব খুলে ফেলে দিচ্ছি। আপনার পার্টিটা হয়তো আরো সুন্দর হবে। এই একদম ফের দেবেন আমাকে। আমার ফরেন ডেলিগেটস এসে কি দেখবে? এখানে মাটির ভার, এখানে কাগজের ফুল, এই সব। গড, তুমি আমাকে মিথ্যে কথা কেন বলছো? তুমি কেন বললে সব ঠিক আছে? আমি কোনো সমস্যায় পড়লে সেটা সলভ করার চেষ্টা করি। অহেতুক আপনার টেনশন বাড়িয়ে আমার লাভটা কি হতো? দা ভাই, তুই আমার কথাটা শোন। বৌদি ভাইয়ের এই অথেন্টিক বেঙ্গলি ডেকোরেশনটা দেখে না তোর ফরেন ডেলিগেটসরা ভীষণ খুশি হয়ে যাবে। প্লিজ জানায়া, তুই চুপ কর। এটা কি আমাদের ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে নাকি? আমি আমার ফরেন ডেলিগেটসদের খুব ভালো করে চিনি। ওরা গেল, এই ইনভেস্টররাও গেল, এদেরকেও লুজ করলাম। এটা সব তোমার জন্য হয়েছে। ইউ শ্যাল বি রেসপন্সিবল ফর দ্যাট। আজকে তুমি যে মেসআপটা করেছো, এটার জন্য এবার আমাকে সত্যিই মনে হচ্ছে ভাগ্যের ভরসায় বসে থাকতে হবে, যেটা আমাকে জীবনে কোনোদিনও করতে হয়নি। ওমকার ঘোষ ভাগ্যের ভরসায় বসে থাকবে। হ্যাঁ, আমাদের স্ক্যান্ডেল লঞ্চ করার ফিউচার এর মধ্যে সুতোর ওপর ঝুলছে। লিলি, আমাকে একটু কাঁচিটা এনে দেবে? কাঁচি? কেন ম্যাম? কেন আবার? আমার ওম বেটা স্ক্যান্ডেল লাউঞ্জ বারের ফিউচারের যে সুতোটা ঝুলছে সেটাকে আমি কুচ করে কেটে থাকা, সেই জন্য। Wake up, sis. আমি কনফিডেন্ট। অল উইল বি ওয়েল। অল উইল বি ওয়েল। বৌদি ভাই, তুমি যেটা করেছো একদম ফাটিয়ে হয়েছে। দা ভাইয়ের গেস্টটা একদম সারপ্রাইজড হয়ে যাবে। দই চাই, দই, দই চাই। দই আছে, ঘি আছে, পনির আছে, ভালো ভালো দই। দই চাই, দই চাই।
দই, বাঙালির স্বাদ, বাঙালির প্রাণ, চাঁদমণি ডেয়ারি। আরে এটা তো দাদু ভাইয়ের স্লোগান। এগুলো কি সোনা ডার্লিং? এগুলো দিয়ে কি হবে? গেস্টের জন্য গিফট। গিফট? ও মাই গড, শ্রাবণ মাই ডার্লিং, তুমি এসব কি করেছো? হ্যাঁ, এইসব গিফট দেবে ওম বেটা তার ইনভেস্টরদেরকে? ও মাই গড, তুমি তো দেখছি আমার ওমকার ঘোষ স্ক্যান্ডেল লাউঞ্জ বারের মালিককে একেবারে চাঁদমণি ঢেরি গোবরে এনে ফেলেছো। This is so insulting, really. চাঁদমণি ডেয়ারির জিনিস তো আমাদের ঘরের জিনিস নতুন মা, সেগুলো অতিথিদের দিলে অপমান করা হবে বুঝি? দেখা যাক। এই ভেঙ্কিদা, ভেঙ্কিদা তুই কাঁদছিস কেন? রান্নাটা দারুণ হয়েছে মাইরি। তাহলে অল ডান্সিস অল ডান। যাও তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও। চল চল। মণিমালা ঠিক এই রকম ভাবেই বাড়িটাকে পবিত্রতায় ভরে রাখতো। ঠিক বলেছি জ্যাঠিমণি। আজ এই ধুনোর ধোঁয়ার গন্ধে বাড়িটা যেন আবার সে পবিত্র হয়ে উঠল বাসুদেব। ঠিক জ্যাঠিমণি, ঠিক। শুভ কাজে পেতনির কাশি। ও বাবা গো, ও মাই গড, এত ধোঁয়া কেন বাড়িতে? নিঃশ্বাসের পাচ্ছি না তো। বাবা, শ্রাবণ বাইরে কি করেছে? মনে হচ্ছে একটা গ্রামের বাড়িতে চলে এসেছি। ডিসকাস্টিং, ডিসগাস্টিং, ডিসগাস্টিং। গাঁয়ের বাড়িতে আমাদের শিকড় গাড়া আছে, তাকে অত অভক্তি করো না। হ্যাঁ, আমার নাতবো এই বাড়িটাকে পাল্টাতে চাইছে, যেটা আগে পাল্টানো উচিত ছিল সেই রকম। এই তো সবে শুরু, ধীরে ধীরে দেখো কিরকম পাল্টায়। পাল্টাচ্ছে জানি তো, পাল্টে পাল্টে তো বাড়িটাকে একবারে রিসর্ট বানিয়ে ফেলছে। বাবা জানেন তো, হোম সুইট হোম কথায় আছে, হোম সুইট হোম সেই তো বাড়িতেই ফিরতে হয়। রিসর্টে কি মানুষ থাকে? বাড়ি, এটা বাড়ি ছিল বুঝি? হ্যাঁ, বাড়ি কাকে বলে তুমি জানো? যেখানে শান্তি বিরাজ করে। আর আমার নাতবো ঠিক সেই শান্তিটাই এই বাড়িতে ফিরিয়ে আনতে চাইছে। অবশ্য এইসব শুভ কাজে বাগড়া দেওয়ার লোকের তো অভাব হয় না। জ্যাঠিমণি, জ্যাঠিমণি, লিভ ইট। কাম উইথ মি। বাসুদেব আঙ্কেল,
What happened, my son? অসন আঙ্কেল একটু খোঁজ নিয়ে দেখো না গেস্টটা কতক্ষণ আসছে। Yes, এক্ষুনি আমি জানিয়ে দিচ্ছি। এক্ষুনি জানিয়ে দিচ্ছি। এ কি আপনি এই পোশাক পরবেন নাকি? হ্যাঁ, কেন? হোয়াটস রং? না রং নয়, তবে বাড়িটা যেই থিমে সাজানো হয়েছে সেই থিম অনুযায়ী পোশাক পরলে আপনাকে বেশ ভালো দেখাতো। নাদবউ একদম ঠিক কথা বলেছে, ঠিক কথা বলেছে। আচ্ছা, নিজেকে যদি একটু পাল্টে নেওয়া যায় তাহলে ক্ষতিটা কি? ওল্ড ম্যান, আমি নিজের ইচ্ছায় চলি, কারোর জন্য নিজেকে পাল্টাই না। তাই বুঝি? আর আপনি তো একজন বাঙালি, তাহলে নিজের অস্তিত্বটাকে অস্বীকার করে এইসব পোশাক পরে নিজেকে পাল্টাচ্ছেন কেন? বাঙালি পোশাক পরতে পারতেন। আমি এই ধরনের পোশাক পরে ইউজ টু, এটাই আমার নর্মাল ড্রেস। ও বেটা, শ্রাবণ যখন তোমাকে বলছে তাহলে ওর কথাটা শোনোই না একবার। শোনো, বড়েদের না বউদের কথা শুনতে হয়। এই ঘুচিয়ে ঘা করার মানে মনে হয় না। জেঠুমনি। শ্রাবণ তোমাকে রিকোয়েস্ট করছে। আমার মনে হচ্ছে she has a point. Yes.